করোনার সময় একটি দলকে 4-এর পরিবর্তে সর্বোচ্চ 5 জন বদলি খেলোয়াড় নামানোর সুযোগ দেওয়া হয়। ফুটবলের আইন নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড এই নিয়ম অনুমোদন করার পর 2021 সালে তা স্থায়ীভাবে কার্যকর করে ফিফা। কিন্তু আজ কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 5 নয় 7 জন বদলি নামিয়েছে ব্রাজিল দল। এই নিয়ে তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি ব্রাজিল কোচ দরিবল জুনিয়র ফিফার নিয়ম ভেঙে অতিরিক্ত 2 বদলি খেলোয়াড় মাঠে নামিয়েছেন? উত্তর হচ্ছে না। দরিবল নিয়মের মধ্যে থেকেই বেঞ্চে থাকা 7 জনকে খেলিয়েছেন। ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যকার ম্যাচের প্রথমার্ধ 1-1 সমতায় শেষ হয়। যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের গোলে জেতে ব্রাজিল। দলের হয়ে জয়সূচক গোল করার পরপরই মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস। ভিনির পরিবর্তে ক্ষণিকের জন্য মাঠে নেমে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় সেন্টার ব্যাক লিও ওর্তিজের। ম্যাচে ওর্তিজি ছিলেন শেষ এবং ব্রাজিলের 7ম বদলি। 7 বদলি প্লেয়ারের ভিতরে একজন ছিলেন এলিসন বেকার। মূলত গোলকিপার এলিসনের কারণেই 7 বদলি খেলাতে পেরেছে ব্রাজিল। ম্যাচের 69 মিনিটে একটি ফ্রি কিক শট পাঞ্চ করে বিপদমুক্ত করতে গিয়ে কলম্বিয়ার ডিফেন্ডারের সাথে সজোরে ধাক্কা লাগে এলিসন বেকারের। মাথায় আঘাত লাগার সঙ্গে সঙ্গে দুজনেই মাঠে লুটিয়ে পড়েন। এই ঘটনায় প্রায় 10 মিনিট মাঠের খেলা বন্ধ থাকে। এরপর দুজনকেই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর তারা আর মাঠে ফিরতে পারেনি। এ সম্পর্কে ফিফার কনকাশন প্রোটোকলে বলা হয়েছে, যদি কোনো দলের একজন খেলোয়াড়ের মাথায় আঘাতজনিত চোট নিয়ে মাঠ ছাড়ে তাহলে অতিরিক্ত আরও একজন খেলোয়াড়কে নামানো যাবে। ঠিক এই কারণে মাথায় আঘাত পাওয়া গোলকিপার এলিসনের পরিবর্তে নামেন বেন্তো এবং শেষ দিকে ভিনির পরিবর্তে নামে অর্জিত। এই নিয়ম অনুযায়ী শুধু ব্রাজিল নয়, কলম্বিয়ারও 7 বদলি নামানোর সুযোগ ছিল, কারণ তাদের ডিফেন্ডার সান্তেজো মাথায় আঘাত পাওয়ার কারণে মাঠ ছেড়েছিলেন। তবে কলম্বিয়ার কোচ বেঞ্চ থেকে নামিয়েছেন মাত্র 4 জনকে। ঘরের মাঠে আজকের জয়ের পর দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকার 2-এ উঠে এসেছে ব্রাজিল। 13 ম্যাচে দলটির পয়েন্ট 21। এ তালিকায় ব্রাজিলের চেয়ে 1 ম্যাচ কম খেলে 25 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং খেলা সম্পর্কিত ভিডিও সকলের আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।